রমজান মাসেও চট্টগ্রামে অস্থির নিত্যপণ্যের বাজার, মাছ মাংসের দাম আরও চড়া, অভিযানেও নেই তেমন কোনো সুফল। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নন বড়ুয়া জয়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযানের পরও নিত্যপণ্যের দর কেন কমছে না, আর এ বিষয়ে সংশ্লিষ্টরা এবার কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনাকে এর আগের খণ্ডে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সবচেয়ে বেশি দাম আমরা দেখতে পাচ্ছি মাছ মাংসের। তো মাছ মাংসের বাজারে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে। গরু মাংস এখনো পর্যন্ত 950 টাকা থেকে 900 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, আর হাড় সহ যে মাংসটি সেই মাংস কিন্তু 800 থেকে 850 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এখানে ব্রয়লার মুরগি একটু দেখানোর চেষ্টা করছি। মুরগির কোনো সংকট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ব্রয়লার মুরগি ভরে আছে বাজার, তবে ব্রয়লারের দাম কোনো কোনো বাজারে একটু বেশি, আবার কোনো কোনো বাজারে কিছুটা 10 টাকা পর্যন্ত কেজিতে কমছে। তবে বাজার ভেদে দামটা বাড়ায়, কিন্তু এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা জানিয়েছেন। কোনো কোনো বাজারে 200 টাকা বিক্রি করা হচ্ছে। রিয়াজউদ্দিন বাজারে এসে আমরা দেখতে পাচ্ছি 190 টাকা কেজিতে তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে অন্যান্য বাজার ঘুরে যেমনটা দেখেছি আরও বেশি দামে তারা বিক্রি করছে। সোনালী থেকে শুরু করে অন্যান্য যে মুরগি রয়েছে এসব মুরগির দামও কিন্তু অনেক বেশি। সাধারণ মানুষ যারা নির্মাইয়ের মানুষ তারা কিন্তু হতাশের কথা বলছে। তারা বলছেন অন্তত ব্রয়লার মুরগির দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। মাছের বাজার ঘুরে যেমনটা দেখেছি সেখানেও কিন্তু দাম অনেক বেশি। সব ধরনের মাছের দাম কিন্তু অনেক বেশি রয়েছে। গরু মাংস দেখতে পাচ্ছেন ঝুলিয়ে রাখা হয়েছে। গরু মাংস সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নেই। নির্মাইয়ের মানুষ যারা আছে তারা 1 কেজি গরু মাংস নিতে চাইলে কিন্তু তার থেকে গুনতে হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। তো এই কারণে কিন্তু যারা এখানে ব্যবসায়ী রয়েছেন তারাও যেমনটা দেখাচ্ছে নানা অজুহাত কিন্তু তারা দেখাচ্ছে। একই সাথে যারা ক্রেতা তারা সমস্যার কথা আমাদেরকে তুলে ধরেছেন। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি যে সহ অন্যান্য নিত্যপণ্যের দাম কিছুটা স্থিতিশীল যদি হতো তাহলে সবার জন্য সহজ হতো। এখানে যারা বাজার মনিটরিং করছেন যে সংস্থাগুলো, জেলা প্রশাসন, একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তারা কিন্তু বাজার মনিটরিং করছে। তারা যাচ্ছে। জয়, ধন্যবাদ আপনাকে।